Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you mean it. You mean it. But you're so right, we're losing track of time, buying things online and it's not like we need them. We don't need them. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তানজিলা ইসলাম। তো আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পহেলা ফাল্গুনের মেকআপ লুক। তো এই পহেলা ফাল্গুনের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আমার কাছে এই লুকটার পরে আর কোনো লুক আছে কিনা পহেলা ফাল্গুনে সেটা আমার জানা নেই। তো আমার কাছে এটাকে একটা কি বলবো, একটা জোস। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে। চলো দেখে নিই যে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করতে কি করেছি। সো লেটস গেট স্টার্টেড। সো আমি এখন পহেলা ফাল্গুনের একটা মেকআপ ভিডিও করব। অনেক লেট হয়ে গেছে ভিডিওটা করা, যদিও আরও আগে উচিত ছিল। মানে আসলে লেট হয়নি, আজকে ফেব্রুয়ারির 8 তারিখ। সো লেট হওয়ার কিছুই নেই। পহেলা ফাল্গুন আসতে এখনো 9, 10, 11, 12, 13, তার মানে এখনো 4 দিন। সো লেট হয়নি, আসলে আমি ভাবছি যে লেট হয়ে গেছে হয়তো বা। যাই হোক, এটা নিয়ে আর কথা না বাড়াই। সেটা হচ্ছে যে আমি মেকআপে চলে যাই। ফার্স্ট হচ্ছে আমি ফাউন্ডেশন দিব। যে কোনো ধরনের লোশন তোমরা মুখে লাগিয়ে নিতে পারো প্রাইমার হিসেবে। আমি লোশনই লাগিয়েছি, প্রাইমার লাগাচ্ছি না। আমি যেটা করবো এখন সেটা হচ্ছে আমি কারেক্টার লাগিয়ে নিই। কারেক্টার লাগাচ্ছি আমি কোথায় সেটা তো বুঝতেই পারছো নিশ্চয়ই। আমি না বুঝলেও আমি বলে দিই। সেটা হচ্ছে যেই সব জায়গায় আমার ডার্ক সার্কেল রয়েছে বা যেসব জায়গায় আমার ব্রাউনের দাগ রয়েছে সেই সব জায়গায় আমি মূলত কারেক্টারটা দিয়ে নিচ্ছি। আর এটা এলিগাল HD হাই ডেফিনেশন প্রো কনসিলার। তো আমার কারেক্টার দেওয়া হয়ে গেল। আমি স্পঞ্জ নিয়েছি এবং স্পঞ্জটা দিয়ে আমি আমার এই কারেক্টারটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল। আর বারবারই বলছি যে আমি আসলে ফাউন্ডেশন হিসেবে ডার্মাকোলে ফাউন্ডেশন ইউজ করি। ফাউন্ডেশনটাকে আমি দেখিয়ে দিতে পারি। এই যে আমার ফাউন্ডেশনটা আমার মুখে লাগাবো। ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। এটা ফুল কাভারেজ ফাউন্ডেশন। আমি ভাবছি যে আমি নতুন একটা ফাউন্ডেশন, অন্য কোনো একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করব। আমি ডার্মাকোলেরটা তো অনেকদিন ইউজ করলাম। যাতে করে আমিও বুঝতে পারি যে অন্য ফাউন্ডেশন আসলে কতটা ভালো এফোর্ট দেয়। কনসিলার হিসেবে আমি সবসময় এই ইলেগাল প্রো কনসিলারই ব্যবহার করছি। আমার কনসিলারটাও চেঞ্জ করা উচিত। অন্য কনসিলার কেমন সেটাও তো আমার জানা। কনসিলারটাও চেঞ্জ কনসিলারটা কোথায় দিচ্ছি সেটা আমি বলি। সেটা হচ্ছে যে যেসব জায়গায় আমি
হাইলাইটিং করতে চাচ্ছি ঠিক সেই সব জায়গায় আমি কনসিলার দিয়ে নিলাম। সেম স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা এই ব্লেন্ডারটা হচ্ছে গিয়ে অরিজিনাল বিউটি ব্লেন্ডার, সো ভালো। আমি অনেকদিন ইউজ করলাম, আর একটা বিউটি ব্লেন্ডার আসলে অনেকদিন ইউজ করা যায় যদি তোমরা ক্লিন করে রাখো ঠিকভাবে, তাহলে অনেকদিন ইউজ করতে পারবে। এবং যত্ন করে রাখতে হবে, আসলে যে কোনো জিনিসই তো যত্নের উপরে, তাই না? কনসিলার দেয়া, আমি পাউডার পাপ করে নেব। পাউডার হিসেবে আমি আজকে আসলে কি নিচ্ছি, আমি আসলে ব্যানানা পাউডারটা নিচ্ছি। ব্যানানা পাউডারটা আমি কেন যেন মনে হলো, কারণ যেহেতু আমি আজকে প্রায় পহেলা ফাল্গুনের সাজবো, সেহেতু মেকআপটা মানে মুখের মেকআপটা একটু গোল্ডেন আসলে প্রবলেম। আমি একটা সাদা ফুল ঠিক না, সাদা পরি, তাই না? লিকুইড পরলে কেমন লাগে, সাদা পরি। তো এরকম কিছুই না, এখন মেকআপ করছি যে কারণে এরকমই লাগবে। সো মেকআপ যখন কমপ্লিট হবে তখন অবশ্যই ভালো লাগবে। তো আমি এখান থেকে এই কালারটা ইউজ করবো, এটা হচ্ছে বি লেখা। প্যালেটটা হুদা বিউটির প্যালেট, হুদা বিউটি নিউ প্যালেট থেকে আমি ইউজ করছি। এটার নাম অ্যাকচুয়ালি বি লেখা, বাট এটা হচ্ছে গিয়ে ইয়েলো টোন, একদম কাঁচা হলুদ, যেটা আর কি সরিষা ফুলের যে হলুদটা থাকে ঠিক সেই রকম। আমি স্টার্ট করি, তাই না? তো আমি দিয়ে নিচ্ছি। ইয়েলো বি, এটার নাম বি, জানি না কেন ওরা বি লিখেছে। এটা আমি আবার একটু টেনেও দিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখা যাক, এটা আমার কাছে একটা নতুন প্যালেট এবং নতুন আইশ্যাডো, কালার কেমন আসে দেখা যায়। আমি এটাকে দিলাম হচ্ছে ক্রিজে এবং আউটার, আমার আউটারে এবং ক্রিজে দিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি হ্যালোন কালারটা ইউজ করছি এবং ইউজটা করছি হচ্ছে আমার যেখানটা মানে আমার চোখটা ঠিক শাটডাউন হয়ে যায় আর কি, সেই জায়গাটা আসলে এটাকে কি বলে, এটাকে ক্রিজই বলে। তো এই ক্রিজ জায়গাটায় আমি ইউজ করছি। এই ক্রিজে আমি আমার যে ইয়েটা দিয়েছি হ্যালোয়ান কালারটা, সেটাকে আমি হালকা ব্লেন্ড করে দেব। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। মানে আমার ইনার কর্নার থেকে আউটার কর্নার এবং দুটো জায়গায় ইউজ করছি। দেন গ্লিটার কালার নিয়েছি, সেটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি জাস্ট আমার লিডে হালকা ইউজ করবো। এই যে এইখানটায় যেটাকে বলে লিড, আমরা সাধারণত লিডই বলি এটাকে। নাথিং ইনার কর্নার, নাথিং আউটার কর্নার, জাস্ট লিড। নাথিং
for inner corner, nothing for outer corner, just আমি যে গ্লিটারটা ইউজ করছি এটা হচ্ছে ফিলারি গ্লিটার, লিকুইড ফিলারি গ্লিটার। ওকে, সো এটা আমি ইনার কর্নারেও দিইনি, আউটারেও দিইনি। ল্যাশ লাইনে আমি কি করব, আমি ইয়েলো কালারটা দিয়ে নিব। যে বি কালারটা নিয়েছিলাম, মানে যেটা আমার চোখের উপরে আমি ইউজ করেছি, ঠিক সেই কালার। আমি এই জন্য নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ, আর এটা হচ্ছে ম্যাকেরি ব্রাশ, আর এটা দিয়ে আমি সেই যে হ্যালোয়ান যে রেড কালারটা আমার চোখের উপরে দিয়েছিলাম সেটাই আমি এখন আমার লোয়ার ল্যাশে লাগিয়ে নিব, তবে সেটা খুব হালকা পরিমাণে, বেশি না। আসলে এটা হ্যালোয়ান কালার আমার কাছে মনে হচ্ছে যেটা এটা একটু অরেঞ্জ এবং একটু রেডিশ ভাব রয়েছে এর মধ্যে। ইয়েলো কালারটা আবারও লাগিয়ে নিচ্ছি ঠিক সেই রেড কালারটার নিচে, হ্যালোয়ান কালারটার নিচে। ইনার কর্নারে একটা হোয়াইট বসিয়ে নিব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু মাস্কারা লাগিয়ে নিব। আমি আই ল্যাশ লাগিয়ে নিব, ফলস ল্যাশ। সো আমি ফলস ল্যাশ লাগিয়ে ফিরে আসছি। সো চলে এসেছি আইল্যাশ পরে, আমি ফুল মেকআপে চলে যাব, আমার ফুল মেকআপে। সো আমার মেকআপে যাওয়ার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু কন্ট্রোলিং করব। তো কন্ট্রোলিং এর জন্য আমি কি ইউজ করছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি আজকে কন্ট্রোল করব, কন্ট্রোল স্টিক দিয়ে আমি কন্ট্রোল করব। সো এটা হচ্ছে কিস বিউটির, এটা আমি আগে কখনো ইউজ করিনি, আজকে ফার্স্ট। তো দেখা যাক যে কিরকম এটা রিভিউ কিরকম হয়, চলো দেখে নিই। তো দুই সাইডে দুই রকম কন্ট্রোলিং রয়েছে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমি আজকে লাইট কন্ট্রোলিং করব। আমি কিছুতেই আজকে এর দেখতে পাচ্ছ দুই সাইডে দুইটা কন্ট্রোলিং এরিয়া আছে। তো আমি আজকে লাইট কন্ট্রোলিং করব। শুরু করি না, তো এখান থেকে করছি আমি লাইট কন্ট্রোলিংটা। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এই কন্ট্রোলিংটাকে ব্লেন্ড করার জন্য যেটা করছি সেটা হচ্ছে সেই স্পঞ্জটাই নিয়েছি, কিন্তু একটু ঘুরিয়ে ইউজ করবো এবার। তো কন্ট্রোলিংটা আমি এখন জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে দিলাম কন্ট্রোলিং। আমি খুব লাইট কন্ট্রোলিং করেছি সেটা কিন্তু আগেই বলে দিয়েছি। ব্লাশ, টাইম ফর ব্লাশ। এখন ব্লাশের জন্য ইউজ করছি আমি এই ব্রাশটা। ব্লাশ আমি ইউজ করছি একটু ডার্ক, সেটা হচ্ছে এইটা, এই ব্লাশটা ইউজ করছি। আমি কিন্তু একটু ঝেড়ে নিয়েছি ব্লাশটা। আমি সেই সেম প্যালেট থেকে, এই প্যালেটটা হচ্ছে চ্যান্ডলানিয়ার এবং খুব সস্তা, ঠিক আছে। তো আমি একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে ব্লাশ দিচ্ছি। আমি এখন কি করছি, কন্ট্রোলিংটা এবং ব্লাশটা দুটোকেই আমি মিক্সড করে দিচ্ছি।
আমার ব্লাশ দেওয়া কমপ্লিট। এবার যেটা করবো আমি হাইলাইটিং এর পালা। সো মাই মোস্ট ফেভারিট পার্ট হাইলাইটিং। সো এখন আমি হাইলাইটিং করবো। আমি হাইলাইটার ইউজ করছি। সেই পাশেও ইউজ করবো। যে আমি হাইলাইটিং দিচ্ছি, হাইলাইটিং করছি, দারুণ কিন্তু একটা গ্লেজ দিচ্ছে। কপালে হাইলাইটিং করে নিব। আসলে মেকআপের প্রথমে আমাদেরকে কেমন লাগে তাই না, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় একজন মানুষ মেকআপ করতে করতে। মেকআপটাই এরকম, আসলে মেকআপের পাওয়ারটাই এরকম। সো আমার হাইলাইটিং শেষ চিকে এবং আমার ফরহেডে। আমার নোজের হাইলাইটিং করা হয়নি, আমি ভুলে গেছি। নোজের হাইলাইটিং এর জন্য আমি ব্রাশটা নিয়ে নিচ্ছি। তো আমার নাকের হাইলাইটিংও শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা লিপস্টিক দিয়ে নেব, এবং যেহেতু এটা পহেলা ফাল্গুন, সেহেতু আমি পহেলা ফাল্গুনের জন্য কোন ধরনের লিপস্টিক ইউজ করা যায় ঠিক সেইটাই ইউজ করব। তো আমি ইউজ করছি আজকে এই লিপস্টিকটা। এটা হুদা বিউটির এবং ম্যাট লিপস্টিক, এটা লিকুইড ম্যাট, এটা আমি ইউজ করব। এই লিপস্টিকটা অ্যাকচুয়ালি ডিপ পিঙ্ক। আমার কেন জানি মনে হয় যে পহেলা ফাল্গুনের জন্য লিপস্টিক হিসেবে পিঙ্কটাই বেটার। এটা আমার অপিনিয়ন, জানি না কার কি অপিনিয়ন। যার যেটা ভালো লাগে সে সেটাই ইউজ করবে, তাই না? আমার ফুল মেকআপ ডান, দেখতে পাচ্ছ লিপস্টিক দেওয়া কমপ্লিট। সেটিং স্প্রে দিয়ে নিব। সেটিং স্প্রেটা দিয়ে নিই। আমার মেকআপ পুরোপুরি ডান। এটা ছিল আমার পহেলা ফাল্গুনের লুক। Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you mean it. You mean it. But you're so right. সোশ্যাল মিডিয়ায় তোমরা ফলো করতে পারো। আমার সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব। এই তিনটাই তানজিলা ইসলাম নামে আছে, তোমরা সার্চ দিলেই পাবে। এবং তোমরা চাইলে এই ভিডিওটাকে তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে শেয়ার করতে পারো, যাতে করে তারাও এই ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হয়। তো এই লুকটা আসলে আমার কাছে তো জোস জোস লেগেছে, অসাম একটা লুক। আমি আসলে ক্রিয়েট করতে করতে যে এত ভালো একটা লুক চলে আসবে এটা আমি ভাবতেই পারিনি। সো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে ধন্যবাদ। তাদেরকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ মাই সাবস্ক্রাইবার। তো আমার নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।